অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে রয়েছে। তবে শেখ হাসিনা বর্তমানে সশরীরে উপস্থিত না থাকায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারত ও আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর নির্ভর করছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ৫ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়, যেখানে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাকে ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এছাড়াও আয়নাঘর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সাংবাদিকরা সরজমিনে আয়নাঘরগুলো পরিদর্শন করলে এবং নির্যাতিতদের সঙ্গে কথা বললে বুঝতে পারা যাবে সেখানে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন হওয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে সরকারের পরিকল্পনা রয়েছে এগুলোকে জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মাতৃভূমিতে ফিরে যেতে সাহায্য করার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে আলোচনা চলছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।